কুসুম, তুমি তুমি এখনো ঘুমাচ্ছ? ওটা বাজে দেখেছো? 10:30 বাজতে যায়, ওঠো। আসলে কি বলতো, আমার শরীরটা ঠিক নেই, তাই শুয়ে রেস্ট নিচ্ছি। আচ্ছা, বলছি তুমি মালতীকে দেখেছো গো? কখন থেকে খুঁজছি। মালতী মালতী আমাকে কাল বলছিল যে আজকে সকালে দেরি করে আসবে, কারণ ও বাজারে যাবে। ঠিক আছে, আমি তাহলে বেরালাম, আজকে আমার অনেক লেট হয়ে গেছে, খুব তাড়া আছে। ঠিক আছে, তুমি যাও, আজ আমি বাড়িতেই থাকবো, কারণ আমার শরীরটা ভালো নেই। ঠিক আছে, তুমি তাহলে রেস্ট নাও। মালতী, তুই তো লেট করে আসছিস কেন? তোকে আমি বলেছি না তাড়াতাড়ি কাজে আসবি, প্রত্যেকদিন লেট করছিস। না ম্যাডাম, আসলে কাল না সাহেবের এক্স গার্লফ্রেন্ড এসেছিল, তাই সাহেব আমাকে বললো বাড়ি চলে যেতে। আর আজ যেন আমি একটু লেট করে কাজে যাই। আর শুধু আজ না ম্যাডাম, প্রায় সময় না সাহেবের এক্স গার্লফ্রেন্ড আপনার বাড়িতে আসে, তাই তো আমার কাজে যেতে লেট হয়ে যায়। সাহেবই বলে আমাকে লেট করে আসতে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি কথাবার্তা বলছিস? ওর এক্স গার্লফ্রেন্ড কেন আসবে আমার বাড়িতে? আরে না না ম্যাডাম, আমি আপনাকে কেন মিথ্যা কথা বলবো? আচ্ছা, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আপনি একটা কাজ করুন, সাহেবের রুমে গিয়ে দেখুন, মেয়েটা এখনো ওখানেই আছে। ঠিকই বলেছিস, সেই জন্যই কালকে রাতে ওর রুমে আমাকে থাকতে দিল না, অন্য রুমে শুতে বললো। আর সকালেও কেমন একটা বিহেভ করছিল, তার মানে কিছু একটা আছে। আমার একবার বাড়িতে গিয়ে চেক করা দরকার। তোকে এখন আর আসতে হবে না, তুই বাড়ি চলে যা, বাকিটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে ম্যাডাম। মালতী ঠিকই বলেছে, আর আমারও সবকিছু কত সন্দেহজনক লাগছিল। তার মানে ওর এক্স গার্লফ্রেন্ড আমাদের বাড়িতে আসে। আজকে গিয়ে আমাকে ওদেরকে ধরতেই হবে, না হলে আমি দিনের পর দিন ঠকবো। আর এটা আমি কিছুতেই মানতে পারছি না। এখন আবার কি এলো? আমার মনে হয় না আমার বউ চলে এসেছে। হ্যাঁ, এটা তো ওরই গলার আওয়াজ। তোমার বউ এখন কি করতে এসেছে? ওর তো পরে আসার কথা ছিল। সেটা আমি কি করে বলবো? তুমি এক কাজ করো, তুমি জানলার পিছনে গিয়ে লুকিয়ে পড়ো। আরে জানলার ভেতরে তো অনেক ময়লা আছে, ওখানে কি করে লুকাবো আমি? তাহলে হ্যাঁ, তুমি একটা কাজ করো, তুমি এই ওয়ার্ডরোবের পিছনে গিয়ে লুকিয়ে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওইটুকু জায়গার মধ্যে লুকাতে পারি নাকি? এটা হচ্ছে মহান আল্লাহর নাম, আর এটা হচ্ছে শয়তানের ছবি। তুমি যদি মহান আল্লাহকে ভালোবাসো তাহলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যদি না করো, ভাববো তুমি শয়তানকে ভালোবাসো। তাহলে আমার বউ আসুক, এসে আমাদের দুজনকে ধরে নিক। না না, আমি যাচ্ছি। রাহুল, আরে কুসুম, তুমি এখন এখানে কি করছো? এটা তো তোমার ডিউটি টাইম। সেটা আমি তোমাকে পরে বলবো। তার আগে আমাদের রুমে যে মেয়েটাকে লুকিয়ে রেখেছো, ওই মেয়েটাকে বার করো। কি যথা কথা বলছো? আরে রুমে তো আমি একাই ছিলাম, কে আসবে আমার রুমে? তাই না? তাহলে সরো, আমি নিজেই খুঁজে নিচ্ছি। তুমি ভুলে যেও না আমি একটা পুলিশ অফিসার। আমি চাইলে না কবর থেকেও মানুষ তুলে আনতে পারি। আর এইটুখানি রুমে ওই মেয়েটাকে খুঁজতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। তুমি ভদ্রভাবে বার করবে না তো? তাহলে আমি নিজেই খুঁজে নিচ্ছি। সরো। আরে কুসুম, তুমি কোথায় যাচ্ছো? সরো। কেউ নেই না? তাহলে এই মেয়েটাকে আর আমাদের বেডরুমে কি করছে? আরে সত্যি আমি ওকে চিনি না। আচ্ছা, তুমি ওকে চেনো না তো? তার মানে হচ্ছে ও চোর। ওকে আমি থানায় নিয়ে যাই, তারপরে আমি দেখছি ওর কি শাস্তি দেওয়া যায়। চল। কুসুম, এটা তো আমাদের ফ্যামিলি ম্যাটার। তুমি একটা কাজ করো, ওকে এখান থেকে এখন যেতে দাও, আমি তোমাকে বোঝাচ্ছি কি হয়েছিল।